ओम शांति। आज के जोगी खेती निये आमरा आलोचना करब जे आज मानुष चाषबास तो करছে अनेक गाछपाला लागाচ্ছে किन्तु आज प्रकृति एमन परिवर्तन हये गेছে पाँच तत्व पुरो दूषित हये गेছে। आज देखुन जाई आमरा खाচ্ছি বিষই खाচ্ছি, শাক सब्जी चाल डाल सबेर मध्येई বিষ मेशानो। तो तार जन्य आज मानुषेर एत रोग, विभिन्न रकमेर रोग आसছে। तार ओषुध खेয়ে ठीक कतदिन करे चलबे এইভাবে, किन्तु एखाने आमादेर এই ব্রহ্মাকুমারীতে এইখানে আমাদের যে রাজযোগ মেডিটেশন শেখানো হয়, যোগী खेती বলা হয়েছে, যেই যোগের দ্বারা এই রাজযোগ মেডিটেশনের দ্বারা আমরা এই প্রকৃতিকে এই পাঁচ তত্ত্বকে আমরা কি করে পরিবর্তন করব এবং এই যোগী खेती আমাদের বিভিন্ন সেন্টারে, আমাদের মাউন্ট আবুতে তপবন বলে জায়গা আছে, ওইখানেও আমাদের অনেক সবজি চাষ করা হয়, কিন্তু এইভাবে এই বিষ প্রয়োগ করা হয় না। কিভাবে পজিটিভ ভাইব্রেশন দিয়ে আমরা এই সুন্দর সেই সবজি শাক সবজি কী করে তৈরি করা হয় সেইটা আমাদের অনেক প্রজেক্ট দেখানো হয়। যেই বীজটা আমরা লাগাবো সেই বীজেও মানুষ বিষ দিয়ে মেশাচ্ছে। এই বিষকে আমরা প্রথম যেটা আমাদের দেখুন, আমরা যে সংকল্প, যেই বীজটা যখন আমরা লাগাবো বা যেই ধরতিতে মাটিতে আমরা লাগাবো, বীজটা যে যখন বপন করব বা কোনো গাছ লাগাবো, তো যেই জলটা দেব, তো ওইটা যদি আমরা পজিটিভ ভাইব্রেশন দিয়ে যদি আমরা ওই বীজটাকে তৈরি করি, যে পরমাত্মার কাছ থেকে শক্তি নিয়ে ওটাকে যদি ভাইব্রেশন দিই, শুদ্ধ পবিত্র করে দিই, জলটাকেও আমরা যদি পবিত্র করি যে আমি মাস্টার সর্বশক্তিমান, এই সংকল্প নিয়ে যদি আমরা ওই শুদ্ধ ভাইব্রেশন দিই, তো তাহলে সুন্দর ফল ফুল না বীজ দিয়েও করা যাবে। কারণ এক সময় আমাদের যে সেই সত্যযুগী দুনিয়া, পবিত্র দুনিয়া, যেখানে সুখ শান্তি দুনিয়া ছিল, সেইখানে পাঁচ তত্ত্ব পবিত্র ছিল। সেই শতপ্রধান প্রকৃতি এত সুন্দর, সেইখানেও কিন্তু এইসব খাত মেশানো হতো না। সেখানে এত সুন্দর ন্যাচুরাল, এত সুন্দর সেই ধরতি ছিল, কত সুন্দর সেই ফল ফুল সব কিছুই দিত, অটোমেটিক্যালি হয়ে যেত। কিন্তু সেইখানে আত্মা যেখানে সত্যযুগে সেইখানে যে দেবী দেবতারা যারা ছিলেন তারা নিজেরাই পবিত্র ছিল, সেই কারণে সেই পাঁচ তত্ত্ব শতপ্রধান ছিল। তো এই জন্য আপনারাও আসুন, আমরা মেডিটেশনের দ্বারা কি করে এই যোগী खेती, এই সুন্দর শাক সবজি চাল ডাল কিভাবে বিনা বীজ দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি এই রাজযোগ মেডিটেশনের দ্বারা। বিভিন্ন সেন্টার আমাদের ছত্তিশগড়েও ওইখানেও করা হয়, বিভিন্ন ট্রেনিংও দেওয়া হয় আমাদের, যে কিভাবে বিনা বীজ দ্বারা আমরা এই শাক সবজিকে ফলীভূত করতে পারি। ওম শান্তি।